This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এই মুহূর্তে ব্রেকিং নিউজ, গ্রেট ইস্টার্ন ট্রেডিং কোম্পানি দিচ্ছে ফেস্টিভ সেল অফার। লাকি ড্র কন্টেস্টে পেতে পারেন গাড়ি, টু হুইলার, এলইডি টিভি, ইলেকট্রিক কেটলি, মিক্সার গ্রাইন্ডার এবং আরো অনেক কিছু। 65% ডিসকাউন্টের সাথে 20% ক্যাশব্যাক। এছাড়াও একটা ইএমআই ফ্রি, আকর্ষণীয় এক্সচেঞ্জ অফার, 10 কোটিরও বেশি উপহার ও ক্যাশব্যাক। এই সুযোগ হাতছাড়া করবেন না। আজই আসুন আপনার নিকটবর্তী গ্রেট ইস্টার্ন ট্রেডিং শোরুমে। খুশির 100 দিন কাটুক গ্রেট ইস্টার্নের সাথে। বিদ্যাসাগর কলেজে বিদ্যাসাগরের মূর্তিতে মাল্যদান করতে যাচ্ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। বেলা 12টা নাগাদ বিদ্যাসাগর কলেজে যাবেন অভিষেক। সৌরভ রয়েছেন আমাদের সঙ্গে, আমাদের সহকর্মী। সৌরভ, রাজনৈতিক ইকুয়েশন বা রাজনৈতিক বার্তা বুঝতে গেলে ওই স্থান, কাল, পাত্র অত্যন্ত গুরুত্বপূর্ণ। স্থান বিদ্যাসাগর কলেজ, কাল ঠিক যেই সময় অমিত শাহ কলকাতায় থাকবেন, আর পাত্র তৃণমূল কংগ্রেসের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়। সৌরভ, একেবারে দেখো, বিদ্যাসাগরের জন্মদিন এবারে শহরে সব থেকে বেশি প্রমিনেন্ট যে বিদ্যাসাগরের মূর্তি তা হলো কলকাতা বিশ্ববিদ্যালয়ের উল্টো দিকে কলেজ স্কোয়ারে। তাহলে সেই কলেজ স্কোয়ারে মাল্যদান না করে বিদ্যাসাগর কলেজের গলির ভেতরে অবস্থিত বিদ্যাসাগরের মূর্তিকে কেন এসে নিচ্ছেন তৃণমূল কংগ্রেসের সেকেন্ড ইন কমান্ড? অবশ্যই ওইখানে একটা দুর্ঘটনা হয়েছিল 2019-এর লোকসভা নির্বাচনের প্রচারের সময়, এবং অমিত শাহ সেই প্রচারের মুখ্য চরিত্র ছিলেন। কোথাও কি সেই অমিত শাহর বঙ্গ সফরের দিনে সেই বিদ্যাসাগরের মূর্তি ভাঙার দিকে উস্কে দিতেই অভিষেক বন্দ্যোপাধ্যায় বেছে নিলেন বিদ্যাসাগর কলেজকে? নিশ্চিতভাবে এই প্রশ্নটা উঠছে, এবং আজ 12:30টার সময় তিনি যাচ্ছেন সেখানে মাল্যদান করতে। শুভজিৎ, ধন্যবাদ। এদিকে কাকুরগাছির বিজেপি কর্মী অভিজিৎ সরকার খুনে গ্রেপ্তার আরো 2। খুনের 4 বছরের মাথায় গ্রেপ্তার 2 অভিযুক্ত অমিত দাস ও টুম্পা দাস। দত্তপুকুর থেকে 2 পলাতক অভিযুক্তকে গ্রেপ্তার করলো সিবিআই। ধৃতদের আজ পেশ করা হবে আদালতে। নিশ্চয়ই মনে আছে আপনাদের, ভোট পরবর্তী হিংসায় খুন হয় কাকুরগাছির বিজেপি কর্মী অভিজিৎ সরকার, আর সেই খুনে গ্রেপ্তার আরো 2 জন। কোন পথে গ্রেপ্তারি, এদের বিরুদ্ধে মূল অভিযোগটা ঠিক কি ছিল? সুজয় আমাদের সঙ্গে রয়েছেন টেলিফোন, আমাদের সহকর্মী সুজয়। দেখো, যেটা সিবিআই সূত্রে জানা যাচ্ছে যে খুনের ঘটনার সঙ্গে তারা সরাসরি যুক্ত এবং ঘটনাস্থলে তারা উপস্থিত ছিল, এবং ঘটনার পর থেকেই তারা পলাতক ছিল। দীর্ঘদিন বিভিন্ন জায়গায় তারা ডেরা বদলেছে, পালিয়ে থেকেছে। অবশেষে তাদের লোকেশন যখন ট্র্যাক করা হয়, ট্র্যাক করার পর উত্তর চব্বিশ পরগনার দত্তপুকুর থেকে তাদেরকে গ্রেফতার করা হয়েছে, এবং দীর্ঘদিন যেহেতু তারা পলাতক ছিল তাদের বিরুদ্ধে কিন্তু আদালত তাদের পলাতক ঘোষণা করেছিল, এবং তাদের খোঁজ দিলে 50,000 টাকা পুরস্কারও ঘোষণা করা হয়েছিল। সেই ঘটনায় অবশেষে এই গ্রেফতারি, এবং ধৃতদের আজকে আদালতে তুলবে পুলিশ, আদালতে তোলা হবে সিবিআইয়ের তরফ থেকে, এবং তাদেরকে জেরা করে এখনো যারা পলাতক রয়েছে তাদের ব্যাপারে খোঁজ চালাবে সিবিআই। ধন্যবাদ। কালনায় বিরিয়ানিতে বিষ মিশিয়ে খুনের অভিযোগ। অফিসের পিকনিকে বিরিয়ানি খেয়ে অসুস্থ হয়ে মৃত্যু। বিরিয়ানিতে বিষ মিশিয়ে খুনের অভিযোগ পরিবারের। মৃত সুমন্ত মল্লিক, পেশায় মুহুরি। বিরিয়ানি খেয়ে অসুস্থ রেভিনিউ অফিসার কুন্তল মাঝিও। কালনায় বিরিয়ানিতে বিষ মিশিয়ে খুনের অভিযোগ। অফিসের পিকনিকে বিরিয়ানি খেয়ে অসুস্থ হয়ে মৃত্যু। বিরিয়ানিতে বিষ মিশিয়ে খুনের অভিযোগ পরিবারের। মৃত সুমন্ত মল্লিক, পেশায় মুহুরি। বিরিয়ানি খেয়ে অসুস্থ রেভিনিউ অফিসার কুন্তল মাঝিও। আমি সন্দেহ করছি এখন আমার ভাইকে এটা পরিকল্পনা করে খুন করেছে। পরিকল্পনা। ভাইয়ের সাথে আমার সব কথা হতো, ভাইয়ের ওপর অফিসিয়ালি শত্রু ছিল, ভাই অফিসে কাজ করতো, ভাই কোনো জায়গায় অফিসে খোঁজ নিয়ে দেখতে পারেন যে আমার ভাই কোনো জায়গায় কোনো খারাপ কাজ নেই, কোনো ব্লেম নেই। আমার ভাইকে কোনো খাবারের মধ্যে বিষ দিয়ে মারা হয়েছে। এদের এই এতজন বিরিয়ানি খেয়েছে, তার মধ্যে এই 2 জনের মধ্যেই অসুস্থ, আর কেউ অসুস্থ হয়নি। এটাই আমার ধারণা যে তাহলে নিশ্চয়ই কিছু খেয়ে এটাই ঘটেছে, কারণ না খেলে পরে বিরিয়ানি খেলো, এবার বলছে খেলো বিরিয়ানি, সবাই মিলে খেয়েছে।